2026 উচ্চ মাধ্যমিক 4th সেমেস্টার ইতিহাস সাজেশন 100% কমন। আমি তোমাদের এখন ইতিহাসের যে অধ্যায় থেকে সাজেশন দেব সেটার নাম হচ্ছে জাতি গঠন ও সেই সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। এটা হচ্ছে 6 নাম্বার অধ্যায়। এই অধ্যায় থেকে 3 মার্কের প্রশ্ন আসবে, 4 মার্কের প্রশ্ন আসবে। তো এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয়, কিন্তু এই প্রচুর প্রশ্নের মধ্য থেকে তোমাকে কোন প্রশ্নগুলো পড়তে হবে সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেগুলো পড়লে তুমি 100% কমন পাবে। আর বাকি অধ্যায়গুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু সাজেশন ভিত্তিক পড়তে হবে, শুধু একটা অধ্যায় পড়লে হবে না। তো চলো দেখে নেওয়া যাক এই অধ্যায় থেকে তোমাকে কোন প্রশ্নগুলো পড়লে তুমি 100% কমন পাবে। বাকিটা তোমার ব্যাপার। যদি 100% কমন পেতে চাও তো অবশ্যই ফুল ক্লাসটা করে নেবে। দেখো, প্রচুর প্রশ্ন হয়, কিন্তু প্রথমত আমি শেয়ার করছি 3 মার্কের জন্য এই প্রচুর প্রশ্নের মধ্য থেকে কোন প্রশ্নগুলো বাছাই করে তোমাকে পড়তে হবে। তো 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 3 মার্কের জন্য তোমরা পড়তেই হবে স্বাধীন বাংলাদেশের জাতির পিতা কাকে বলে, 21 ফেব্রুয়ারি স্মরণীয় কেন, 1952 ভাষা আন্দোলন কি, পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন। নেক্সট পড়তে হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়। নেক্সট পড়তে হবে আগরতলা ষড়যন্ত্র মামলা কি, বিজয় দিবস কি। এগুলো পড়তেই হবে, কোনো কথা নেই। নেক্সট মুক্তিযুদ্ধ চলাকালীন ভারত কিভাবে বাংলাদেশকে সামরিক ও কূটনৈতিক সহায়তা করেছিল, এটা পড়তে হবে। পূর্ববঙ্গে পাক বাহিনীর নির্যাতনের বিবরণ দাও। বাংলাদেশের শরণার্থী সংকটে ভারতবাসীর অবস্থান কিরূপ ছিল। নেক্সট বাংলাদেশের ভাষা আন্দোলন কিভাবে স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল। এবার নেক্সট প্রশ্নগুলো দেখে নাও। স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কবে। বাংলাদেশ নামের ইতিহাস লেখো। মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত ছিলেন। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে পূর্ব পাকিস্তানের স্বশাসনের লক্ষ্যে মুজিবুর রহমানের 6 দফা দাবি কী ছিল। এগুলো তোমাকে পড়তেই হবে। আরেকটা এখান থেকে 3 মার্কের পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনে ভারতবাসীর ভূমিকা কী ছিল। এগুলো সব 3 মার্কে তোমাকে পড়তেই হবে। এবার নেক্সট হচ্ছে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এবার হচ্ছে 4 মার্কের জন্য কী কী প্রশ্ন পড়তে হবে। 4 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা পড়তে হবে, স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর সম্পর্কে প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট। একটা কথা মনে রাখবে, 3 মার্কের প্রশ্ন 4 মার্কেরও আসতে পারে, 4 মার্কের প্রশ্ন 3 মার্কেরও আসতে পারে, ঠিক আছে। তো এই 4 মার্কের এই প্রশ্নটা অবশ্যই তোমরা পড়বে। শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। তারপর তোমরা পড়বে ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধের কী প্রভাব পড়েছিল। তো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। অবশ্যই এই প্রশ্নটা পড়বে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন। তারপর এটার সাথে এই প্রশ্নটা পড়ে নেবে 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের কারণ কী ছিল। নেক্সট এটা পড়বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী কারা ছিলেন। 1971 সাল ভারত ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, এটা অবশ্যই পড়বে তোমরা।
তাহলে এই প্রশ্ন অবশ্যই পড়ে নেবে। নেক্সট প্রশ্ন তোমরা পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিমলা, এটা পড়বে, সিমলা চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সিমলা চুক্তি কবে কেন সম্পাদিত হয়েছিল এটা পড়বে। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? এটা পড়বে। অপারেশন সার্চলাইট কি? এটা অবশ্যই পড়বে। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সংঘাতের প্রধান কারণগুলি কী ছিল? এটা অবশ্যই পড়বে। নেক্সট পড়বে তোমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল? ব্যাস এটুকু প্রশ্ন পড়লে আর তোমাদের কোনো চিন্তা নেই। এই প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে এই অধ্যায় থেকে। আর বাকি অধ্যায়ের ক্লাসগুলো, বাকি সাবজেক্টগুলো প্রোফাইল ভিজিট করে প্লেলিস্টটিকে দেখে নাও।